ভারতের স্বাধীনতা সংগ্রামে ১০০ সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজকের আলোচ্য বিষয় ভানুবিল কৃষক বিদ্রোহ। সময়কাল ১৯৩০ থেকে ১৯৩২ সাল। ভানুবিল কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল বাংলাদেশের কমলগঞ্জের আদমপুরের ভানুবিল মৌজায়। জমিদার ছিলেন পৃথ্বীম পাশা এবং তার নায়েব ছিল রাসবিহারী দাস। এখানে সব ধরনের মানুষ বাস করত, তবে মণিপুরীরা বেশি সংখ্যায় বাস করত। তাদের নিজস্ব সংস্কৃতি, জীবন জীবিকা বিভিন্ন ধরনের ছিল। ৯,০০০ মানুষ বাস করত প্রায় ১৫,০০০ একর জমিতে। কৃষিকাজ, অরণ্যের অধিকার, প্রাকৃতিক সম্পদ থেকে উপার্জন ভালোই ছিল। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে মিলেমিশে বাস করত। মৌজাটির শাসনকর্তা ছিলেন আলী আমজাদ খাঁ, এরপর এলেন তার ছেলে হায়দার আলী খাঁ। জমিদারের নায়েব ছিল অত্যন্ত অসৎ ব্যক্তি। প্রজাদের কাছ থেকে যখনই খাজনা তুলত কখনোই রসিদ দিত না। সরল জনগণ ভাবত একেবারে জমা পড়ে যাচ্ছে, কিন্তু যখন এদের খাজনা দেওয়া হয়নি বলে নবাবের পক্ষ থেকে জানানো হয় তখন এরা ক্ষোভে ফেটে পড়ে। শুধু তাই নয়, এদের জমি জায়গা ফসল লুট করে নিয়ে চলে যেত। অরণ্য, ভূমি, গাছপালাতে কোনো অধিকার পাবে না এই মর্মে এদের জানিয়ে দেওয়ার পর এরা বুঝতে পারল এদের জীবন জীবিকার উপর বড় আঘাত নেমে আসছে। এতদিনের সমস্ত পাওনা থেকে বঞ্চিত করতে প্রশাসন তৎপর। জনসাধারণও ছাড়ার পাত্র নয়। নিজেদের প্রতারিত হওয়ার যে ক্ষোভ দিনে দিনে বাড়তে থাকল, এই ক্ষোভের আগুন জনগণকে প্রতিবাদী ও জোটবদ্ধ করে। ধীরে ধীরে তা লড়াই আন্দোলনের রূপে প্রকাশ পেল। এরা সংগঠিত হয়ে প্রতিবাদে পথে নামলেন। নেতৃত্বে ছিলেন পঞ্চানন শর্মা, বৈকুণ্ঠনাথ শর্মা, রূপচাঁদ সিংহ, কাসেম আলী এবং মহিলা নেত্রী লীলাবতী ও জাবেদা খাতুন। সঙ্গে জনগণ। জমিদার তার নায়েব এই আন্দোলনের আঁচ পেয়ে ১৯৩২ সালে ২৫০০ সৈন্য ও ১০টি হাতি নিয়ে ভানুবিল মৌজার মানুষকে আক্রমণ করে। মৃত্যু ও হত্যার তাণ্ডব নিয়ে এগিয়ে চলে, কিন্তু প্রতিবাদী সংগঠিত আন্দোলনকারীরা পিছু হটবে না। শুরু হলো অসম লড়াই। পৃথ্বীম পাশার জমিদারি ছারখার হয়ে যায়। তখন আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে বিদ্রোহী প্রজারা। পৃথ্বীম পাশা আগে থেকেই সাম্রাজ্যবাদের দালাল ছিল। প্রয়োজনে তাদের সাহায্য নিতেও দ্বিধা করেননি। উপনিবেশকারীরা সমস্ত জমিদারদের সঙ্গে জোট বেঁধে এই সংগ্রামের নেতৃত্বদের অন্যায়ভাবে পরাজিত করে মেরে ফেলে। তবে আন্দোলন থেমে থাকেনি। এই রেশ উপমহাদেশ ছেড়ে ইউরোপেও প্রভাব পড়েছিল। আন্দোলন থেমে থাকেনি। বহু লড়াইয়ের পর সিলেট প্রজাসত্ব আইন চালু হয়। এই ভানুবিল মৌজা কৃষক বিদ্রোহ এক ঐতিহাসিক বিদ্রোহ। যে বিদ্রোহীরা নিজেদের জীবন তুচ্ছ করে নিজেদের স্বাধিকার রক্ষার লড়াই করে গেছেন তাদের চিন্তন শ্রদ্ধা জানাই।